জীবনে বিয়ের পরে আমার মনে হয় আজকে সব থেকে একটা খুশির দিন, খুব আনন্দের দিন। অন্য দিন বাড়ির থেকে বেরোনোর সময় একটা লিস্ট ধরাই দেবে, এই নাসপা ওই নাসপা তাই নাসপা। এই আজকেই দেখলাম প্রথম যে আমার গিন্নি আমার কোনো কিচ্ছু অর্ডার করিনি। যাক, আজকে আমার মনে একটু শান্তি আছে। যাই বাজারে দেখি, একটু চার দোকানে আরাম আয়েশ করে বসে মনের সুখে চা খাবানে আজকে নিশ্চিন্তে একেবার। কথা আছে। তোমার আবার কি কথা আয়ুব ভাই? কথা আমার না, কথা তোমার। আমার কথা মানে? আমি যাচ্ছিলাম একটু বাজারে আরাম আয়েশ করে চা খাতি। আরে ভাই, আমিও তো যাচ্ছিলাম বাজারে চা খাতি। তা তোমার ওই গিন্নি আমারে ডাকে কালকে রাত্রে কি আনতে বললাম তোমারে। কাল রাত্রে আমার বউ কি কইলো আমি যে মনে করতে পারছি না। ওই ভাই, তা তোমার কি কিছু বলেছে আমার গিন্নি? কোন দোকানে 1000 টাকা মাল কিনলি 1200 টাকা মাল দিচ্ছে। তোমার গিন্নি কইলো ও লোকের সঙ্গে একটু কইলেই বুঝতে পারবে না। ও হো, আমি তো মনে করলাম যে আজকে আমার একটা আনন্দের দিন, কিন্তু এই যে আজকে যে জিনিস লাগবে ও যে সে কালকে আমার অর্ডার দিয়ে থুয়েছে। আমার যে অফারের মাল নিতে হবে, আর আমি যাচ্ছি আনন্দে বাজারে ফুর্তি করে চা খাতি। হ্যাঁ তাই ভাই, তোমার গিন্নি জানে টানে নাকি যে এরকম একটা অফার ছাড় দিয়েছে? তা আরে চলো ভাই বাজারে যাই তাহলে চা খাতি। মানে 1000 টাকার জিনিস কিনলি 1200 টাকার জিনিস দিচ্ছে এই অফারের জন্য। মানে বাড়ি গিন্নি একটা পাগল হয়ে যাচ্ছে, আমার বাড়ি থাকতে দিচ্ছে না। তোমার গিন্নি আরাম করতেছ নাকি? আমার গিন্নি এখনো জানতে পারিনি, জানলি কা থির থাকবে না। তাহলে এই দুনিয়ার অফারে সামান্য 1000 টাকার মাল কিনলি 200 টাকা বেশি দিচ্ছে, তাই তো? এতে মহিলারা লাফাই পড়তেছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা একটা অফার দিয়েছে, সেটা কি তোমাদের মনে আছে? আল্লাহ তাআলা অফার দিয়েছে মানে? কি অফার? ও মাওলানা ভাই, আল্লাহ আবার কি অফার দিয়েছে? হাদিসে আসছে যে যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আর রমজান মাসের পরে এই চলতেছে শাওয়াল মাস, এবং এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে আগামী 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। তাহলে কি বড় অফার না? তাই তো। তার মানে তুমি 1 মাস রোজা রাখিছো, আর এই 6টা রোজা রাখলি 11 মাস রোজা রাখার যে সওয়াব সেইটা তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। রোজা তো ঠিক মতো রাখা হয়নি। আমিও রাখবো মনে করে তার রাখাই হয়নি। মাওলানা সাহেব, তাহলে কি এখন রাখা যাবে? শেষ পর্যায়ে চলে এসে এই মাসের, তুমি যদি আজকে তো শুরু করো আগামীকাল থেকে, তাহলে সম্ভবত 6টা তুমি রাখতে পারবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খুব মন দিয়ে আলোচনা করতেছেন দেখছি। এই মাওলানা ভাই তো বিশাল একটা অফারের কথা বলেছে। কি অফার বলো দিন হারুন ভাই? 6টা রোজা রাখলি 1 বছর রোজার সওয়াব হয়ে যাবে। তো আমি রাখা শুরু করেছি, আমার 4টে শেষ হয়ে গেছে, আর মাত্র 2টা বাকি। তাহলে বসির কিন্তু অনেক আগে গেছে, আর 2টো আছে, আর তোমরা শুরুই করতে পারো, তো শুরু করো। তে আমরা যে পিছনে পড়ে যাবা না? আপনি এখন থেকেই শুরু করে দেন, এখনো সময় আছে। স্বামী তার স্ত্রীকে বলবে তুমি এই রোজাগুলো রাখো, স্ত্রী তার স্বামীকে বলবে এই রোজাগুলো রাখো। এবার উভয়ে যদি একসাথে রোজাগুলো থাকা যায় তাহলে কোনো কষ্টও বোঝা যায় না। মন খারাপ করার কোনো যুক্তি নেই। আরো একটা অফার কিন্তু আছে। কি অফার বলেন দেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে ব্যক্তি প্রতি মাসে 3টে করে রোজা রাখবে, তার 1 মাসের রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। মানে প্রতি মাসে কয়টা? 3টা। তার মানে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো রমজান মাসে, আর পরবর্তী 11 মাসে প্রতি মাসে 3টে করে, তাহলে 3 11 33টা। 33টা রোজা রাখলেও আবার 1 বছরের সওয়াব। এটাও একটা বড় অফার। সালি চলো বাজারের দিকে যাই, ওই গিন্নির ওই অফার আগে পূরণ করি, তারপরে রাতে বাড়ি যেয়ে আজকে সব বলবো যে তুমি এই যে আল্লাহর দেওয়া যে অফার, এই অফারগুলো পালন করো না, আমারও করার কথা বলো না। আমি নাই জানি না, তুমি তো জানো। গিন্নিদের এই বিষয়ে বেশি সচেতন করা দরকার।
কারণ গিন্নিরা যত বেশি সচেতন হবে তত ওই পুরুষটা বেশি বেশি ইবাদত করবে। চলো চলেন চলেন।